নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল। এই মুহূর্তে রয়েছি কলিঙ্গ স্টেডিয়ামে। কিছুক্ষণ আগেই কেরল ব্লাস্টার্সের কাছে 2-0 ম্যাচ হেরে কলিঙ্গ সুপার কাপ থেকে কিন্তু ছিটকে গেল ইস্ট বেঙ্গল। সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে এবার কি সুপার কাপ ফেরত যাবে কলকাতায়, সেটাতে কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন পড়ে গেল। তার কারণ এই টুর্নামেন্টের আগেই মোহনবাগান কিন্তু ঘোষণা করে দিয়েছিল যে তারা আইএসএল যেহেতু ডাবল জিতে গেছে, সেই কারণে সুপার কাপকে তারা খুব একটা গুরুত্ব দিচ্ছেন না। সেই কারণেই বলতে গেলে সেকেন্ড স্ট্রিং টিম পাঠাবে তারা। আর অন্যদিকে মোহামেডানও যদি দেখা যায়, তাদের হয়তো খুব জোর এক বা দুজন বিদেশি নিয়ে তারা দল গড়েছে। সেই দিকে দেখতে গেলে বাকি দলগুলো যেমন ব্যাঙ্গালুরু, মুম্বাই, উড়িষ্যা এবং কেরল, তারা কিন্তু একবারে ফুল ফ্লেজের টিম নিয়ে এসছে। কিন্তু আমরা কিন্তু আশা দেখছিলাম ইস্ট বেঙ্গলকে নিয়ে, যেহেতু তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স। আগের বারও কিন্তু একটা নাটকীয়ভাবে তারা কিন্তু সুপার কাপ জিতেছিল। সুতরাং এইবারও একটা আশা ছিল যে আইএসএল এবং চ্যালেঞ্জ লিগের হতাশা ভুলে সুপার কাপে কিছু একটা ভালো করে দেখাবে লাল হলুদ ব্রিগেড। কিন্তু সেটা কিন্তু সম্পূর্ণ ভুল প্রমাণ করে দিল। কিন্তু সেই ইস্টবেঙ্গল দল একেবারে সুপার কাপের প্রথম ম্যাচে কেরল ব্লাস্টার্সের বিপক্ষে আমরা ভেবেছিলাম সমানে সমানে টক্কর হবে। ভেবেছিলাম হয়তো ম্যাচ হয়তো টাই ব্রেকারও গড়াতে পারে, কারণ দুই দলেরই কিন্তু মরিয়া ছিল এই ম্যাচটা জিততে, কারণ যেহেতু ডু অর ডাই। আর দুই দলেরই কিন্তু প্রমাণ করবার ছিল কিছু এই সুপার কাপে। সেই কারণে আমরা ভেবেছিলাম একবারে সমানে সমানে টক্কর হবে, পায়ে পা রেখে লড়াই হবে। কিন্তু গোটা 90 মিনিট ধরে যেটা দেখলাম সেটা হচ্ছে কেরল ব্লাস্টার্স ইস্টবেঙ্গলকে গোটা ম্যাচ জুড়ে কিন্তু ডমিনেট করলো। নোয়া সাদুই, অ্যাড্রিয়ান লুনা, জেসুস হিমেনেজ এবং তাদের যে মিডফিল্ডার আজকে যিনি হচ্ছেন দুশান লাগাতোর, তারা কিন্তু বলতে গেলে প্রত্যেকটা এরিয়াতে, মাঠের প্রত্যেকটা এরিয়াতে কিন্তু ডমিনেট করলো ইস্টবেঙ্গলকে। পরিষ্কার বোঝা গেল যে এই ইস্টবেঙ্গল কেরলকে একটা ম্যাচে আইএসএলে হারাতে পারে যুবভারতীতে, কিন্তু আজকের ম্যাচে অনেকটাই কিন্তু পিছিয়ে ইস্টবেঙ্গল। কোয়ালিটির ক্ষেত্রে বলুন, বিদেশির মানের ক্ষেত্রে বলুন, সব কিছুর ক্ষেত্রে ইন এভরি এরিয়াজ যদি দেখা যায় কেরল ব্লাস্টার্স কিন্তু ডমিনেট করে যায়। যেটা সব থেকে আশ্চর্যজনক সেটা হচ্ছে কেরলার যে হেড কোচ ডেভিড ক্যাটালা, তিনি কিন্তু সবে 2 থেকে 3 সপ্তাহ হয়েছে এই দলটাকে নিয়ে তিনি কাজ করা শুরু করেছেন। আর এই 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই তিনি কিন্তু অসাধারণ একটা রেজাল্ট উপহার দিলেন সুপার কাপের একবার ওপেনিং ম্যাচে, বলতে গেলে তার ফার্স্ট অ্যাসাইনমেন্টে এই দলটাকে নিয়ে। উল্টো দিকে ইস্ট বেঙ্গল, তারা আইএসএল চ্যালেঞ্জ লিগ একসাথে খেলেছে, একসাথে ট্রেনিং করেছে। এই টুর্নামেন্টের আগেও কিন্তু তারাও কিন্তু প্রায় 3 সপ্তাহ আগে থেকে ট্রেনিং শুরু করেছে, কিন্তু আজকে মাঠে সেটা কিন্তু রিফ্লেক্ট করলো না ইস্টবেঙ্গলের জন্য। কোথায় ঠিক ম্যাচটা হারলো ইস্টবেঙ্গল, সেটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। প্রথমত একটা জিনিস যেটা সকলের চোখে আঙুল রেখে বুঝিয়ে দিয়েছে, সেটা হচ্ছে দুই দলেরই বিদেশিদের মধ্যে ফারাক। উল্টো দিকে যদি দেখেন নোয়া সাদুই, হি হ্যাজ বিন আ কনস্ট্যান্ট থ্রেট ফর ইস্ট বেঙ্গল ডিফেন্স। এই নোয়াকে কিন্তু অস্কার ব্রুজো আটকানোর চেষ্টা করেছিল ডাবল মার্কিং রেখে। আপনি যদি দেখেন পিভি বিষ্ণু, তিনিও লেফট উইং ব্যাক হিসাবে খেলছিল এবং তার ঠিক পিছনেই লেফট সেন্টার ব্যাক হিসেবে খেলছিল কিন্তু আনোয়ার আলী। সুতরাং বিষ্ণু যদি ফেল করে তখন আনোয়ার আলী কিন্তু প্রোটেক্ট করবে, কাভার করবে নোয়াকে। কিন্তু তার কিন্তু সেই প্ল্যানটা কিন্তু সফল হলো না। আমরা প্রথম থেকে যদি দেখি, নোয়া কিন্তু বারবার সেই কেরলের ডান প্রান্ত থেকে কিন্তু বারবার কিন্তু আক্রমণ করে যাচ্ছিলো ইস্টবেঙ্গলের ডিফেন্স। ইস্টবেঙ্গল আর কোনো প্রান্ত থেকে সেভাবে আক্রমণ আসেনি, বারবার কিন্তু নোয়ার দিকটা থেকে। আর সত্যি কথা বলতে গেলে অবভিয়াসলি নোয়া ইজ আ প্রুভেন পারফর্মার ইন আইএসএল, বাট আজকের ম্যাচটা কিন্তু বহু কারণে মনে থাকবে, কারণ হি হ্যাজ বিন আ কনস্ট্যান্ট থ্রেট। তিনি যে কতটা ক্যাপেবল একটা ম্যাচের ভাগ্য নিজে একা গড়ে দিতে, সেটা তিনি আজকের ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তিনি দেখিয়ে দিলেন। অবভিয়াসলি প্রথমে পেনাল্টিটা তারই ক্ষেত্রে, বাট পেনাল্টিটার ক্ষেত্রেও আবার যদি আমরা একটু ফিরে যাই, তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের নিজের দোষেই কিন্তু পেনাল্টিটা খেতে হলো। তার কারণ জিকসান সিং, যেটা ইস্টবেঙ্গলের পায়ে বল ছিল, সেখান থেকে জিকসান সিং কোনোভাবে বলটা তার পজিশন লুজ করে এবং সেই বলটা হেক্টর লম্বা ক্লিয়ার না করে একটা আলতোভাবে ক্লিয়ার করার, বলটা রিটার্ন বল আসে কেরল ব্লাস্টার্সের পায়ে। আর তিনি কিন্তু ভুল করেননি, তিনি ঠিক চোখে নজর রেখেছিলেন যে নোয়া সাদুইর খালি বক্সে একজনই মার্কার আছে, আনোয়ার আলী। আর নোয়া সাদুই বক্সে অনেকটা ফ্রি স্পেস নিয়ে দাঁড়িয়েছিল, আর তিনি সঙ্গে সঙ্গে সেই লং বলটা দেন। আর তখন নোয়া যেটা করে সেটাই করলেন আজকে, ড্রিবল করার চেষ্টা করলেন আনোয়ার আলীকে। আর আনোয়ার আলী কিন্তু ব্যর্থ হয়েছেন, আর সেই কারণেই পেনাল্টি। আর পেনাল্টিতে কোনো কারণেই হেজিটেট হওয়ার কথা নয় রেফারি, কারণ সেটা ক্লিয়ার পেনাল্টি। আর সেখান থেকে গোল করতে ভুল করেননি জেসুস হিমেনেজ। আর তারপর নোয়া নিজেই গোল করলেন 64 মিনিটে। গোলটা দেখে পরিষ্কার আরও একবার বুঝিয়ে দেন যে এই নোয়ার কি কোয়ালিটি। আমরা আইএসএলে আরেক মোরক্কানকে দেখছি আলাদিন আজারে, কিন্তু এইবার আলাদিন আজারের মতন জ্বলে উঠতে পারেননি নোয়া সাদুই ঠিকই, বাট মনে হচ্ছে এই সুপার কাপটা হয়তো হলেও হতে পারে নোয়া সাদুই, তিনি নিজেকে প্রমাণ করবার জন্যই এসছেন।
গোয়াতে ঠিক যে ফর্মটা তিনি দেখিয়েছিলেন কেরল হয়ে সেটা দেখাতে পারেননি, সুতরাং এই সুপার কাপে হয়তো নিজেকে আবারও সেই আগের ফর্মে ফেরত নিয়ে যাওয়ার জন্য মরিয়া নোয়া সাদুই। অবভিয়াসলি নেক্সট ম্যাচটা দেখার কেরল ব্লাস্টার্সের জন্য, কারণ তারা মোহনবাগানের বিরুদ্ধে খেলবে। কিন্তু তিনি আজকে বলে গেলেন ম্যাচ শেষে, তিনি মিক্স জোনে বলে গেলেন যে মোহনবাগান এর বিরুদ্ধে কোনো রকম কিন্তু সহজ হবে না, তার কারণ তিনি মনে করেন যে মোহনবাগানের যে বেঞ্চেও যে ফুটবলাররা রয়েছে তারাও কিন্তু দক্ষতা রাখে যে কোনো অন্যান্য টিমের ফার্স্ট 11-এ শুরু করেছে। এবং এক কথায় তিনি বুঝিয়ে দিলেন যে মোহনবাগান কেরালা ব্লাস্টার্স এটা সমানে সমানে টক্কর হবে, এবং কেরালা কিন্তু বেশ সতর্ক সবুজ মেরুন ব্রিগেডকে নিয়ে। এরপর চলে আসবো আজকে প্রেস কনফারেন্সে কী বললেন ইস্টবেঙ্গল হেড কোচ অস্কার ব্রুজো। প্রথমে কিন্তু তিনি হাত জোর করে ক্ষমা চাইলেন সমর্থকদের কাছে, কারণ সত্যি তিনি আইএসএলে অনেকটা সে প্রায় 6টা ম্যাচ হয়ে যাওয়ার পর তারপর তিনি এসেছিলেন আইএসএলে। বলতে গেলে আইএসএলের এবার সবথেকে বেস্ট ফিনিশ ইস্টবেঙ্গলের লাস্ট কম্পেয়ার টু দ্য লাস্ট 3 সিজন, কিন্তু কোয়ালিফাই করতে পারেননি প্লে অফে, সেটাও একটা হতাশা। বাট চ্যালেঞ্জ লিগে তিনি স্বপ্ন দেখিয়েছিলেন যে ভালো করবে দল, কিন্তু সেটাও হয়নি। সেই কারণে তিনি আজকে এই সুপার কাপ থেকে ছিটকে যাওয়ার পর সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন। আর তিনি সত্যিকারের বলতে গেলে বিদেশিদের পারফরমেন্স নিয়ে কিন্তু তিনিও একটু অখুশি প্রকাশ করলেন। উল্টো দিকে ইন্ডিয়ান ফুটবলারদের পারফরমেন্স নিয়ে কিন্তু তিনি কৃতিত্ব দিলেন সত্যি কথা বলতে গেলে। সমর্থকদেরকে তিনি জানালেন যে সত্যি এই সিজনটা হতাশার সাথেই শেষ করতে হলো ইস্টবেঙ্গলকে, বাট নেক্সট সিজন তারা কিন্তু তাদের সেরাটা দেবে সমর্থকদের মুখে হাসি ফেরত আনতে। এই কথাই কিন্তু জানালেন অস্কার ব্রুজো ম্যাচ শেষে আজকের প্রেস কনফারেন্সে। কিন্তু ইস্টবেঙ্গল নেক্সট সিজনে কতটা ভালো করতে পারবে সেটা কিন্তু ডিপেন্ড করছে দল বদলের উপর, কারণ আগের বছর আমরা দেখেছি প্রায় 9টা ট্রান্সফার মুভ হয়েছিল, বাট তাও দলটাই কিন্তু সেভাবে দাঁড় করাতে পারেনি ম্যানেজমেন্ট। সুতরাং এইবার সেটাই প্রশ্ন, এবার কি পারবে ভালো মানের ফরেনার, ভালো মানের ইন্ডিয়ান সাইনিং করতে, কারণ সেটা কিন্তু খুবই প্রয়োজনীয় এই দলটার জন্য যদি সত্যি আইএসএলে ভালো করতে চায়, ঘুরে দাঁড়াতে চায়। সুতরাং পরের সিজনে ইস্টবেঙ্গল কতটা ভালো করবে সেটা কিন্তু অনেকটাই ডিপেন্ড করবে তাদের ভালো মানের প্লেয়ার রিক্রুটমেন্টের উপর। এখন আজকের ম্যাচে কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিল যে কেরল ব্লাস্টার্স দলটা হয়তো তারা আইএসএল প্লে অফে কোয়ালিফাই করতে পারেনি, কিন্তু তাদের প্লেয়ারদের যে মান, তাদের প্লেয়ারদের এক একটা ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সে কিন্তু তারা আজকে ম্যাচ বার করে নিয়ে চলে গেল সত্যি কথা বলতে গেলে। আজকে কিন্তু যদি দেখা যায় দুই দলের ফরেনারদের মধ্যে পরিষ্কার কিন্তু ফারাকটা দেখা গেল। সুতরাং হতাশার সাথেই কিন্তু শেষ করলো ইস্টবেঙ্গল দল। শেষে একটা আশা ছিল যে সুপার কাপ কি আনতে পারবে, সেটাও কিন্তু পারলো না। এরপর অবভিয়াসলি চোখ নেক্সট সিজনে ইস্টবেঙ্গল কি পারবে আবার সেই সোনালি দিনগুলো ফেরত আনতে, সেটাই এখন বড় প্রশ্ন। কলিঙ্গ স্টেডিয়াম থেকে সাইন অফ করছি আমি রাহুল গিরি, আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। Let me reply you in a particular way. I think that we have a good setup of Indian players. Just we need to reinforce a couple of positions. That rest of the things need to be observed because, again, it's not enough. So you can think what I'm telling. I don't want to blame anyone. It's not a moment when you lose to blame, but for me it has been also very difficult to put the mentality of this team, the quality, and to make a team that plays game after game, hungry and challenge for victories. We have been consistent. We found good moments. We found good games. We could beat and compete with the strongest rivals of India, but the attitude of today and the performance of today tells me that this is the East Bengal that started the season, and this is the worst way to end this season. Yes, the season started. I'm tired of repeating this. The season started with we got our first point in the 7-game day, so of course coming from behind, it was tough for us. It's true also that we had good months. As December, January, February, we started collecting points. We started build our confidence. Even in the AFC Cup competition against Arkadak, we had our chances and we were not worse to them. But what it showed today is that it's not enough. So besides all the work that we have put behind, players, coaches, staff, and our management, it's very sad to see that it should be a turning point, or we do a turning point for the next season, or the things are going to continue being the same. With radical changes, and that is part of my discussion with the management on the next few days. Yeah, regarding that, what are the major sharp balls? Is closing us very fast, is numbers close to the ball, is clear build-ups, set pieces. Our team today was inferior, so it's not only a matter of attitude,
as you say, I think that we need radical changes because what is clear is that besides we had very good moments of this season and we could solve the problems of the beginning of the season, I'm really disappointed, frustrated because we don't have enough resources to play with the top teams of India. So besides of the first 30 minutes, what went wrong to the game today is that if you concede one goal, you need to overcome. And it seems that after conceding the first goal, the 30 minutes of my team actually were pretty okay, in line with the plan, with the preparations of the last week. But after scoring the goal, I saw that the heads were down, the attitude was reduced, Kerala grew into the game, and we were coming, besides of all the chances that we tried to do, we were coming lower and lower, worse and worse. So that's my frustration, that I think that today there was no solution from my side to help the team. Has got this. We need radical changes because if we are targeting finishing in the top positions in all the competitions in India, clearly this is not enough. Today Kerala were better in all moments, all sectors, in all the positions. Their players were more hungry. They were winning all the second balls. They were closing down our players very fast, and we were just watching the actions and let the time of the game go. Again, very disappointing. First, with the attitude. Second, with the performance. And third, with the quality of our players.